জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি। আল্লাহর কসম একজনও গ্রেফতার হবো না, একজনও মরবো না যদি ভারতের সবচেয়ে বড় ভণ্ডলুকি আওয়ামী বর্জন করা তো করছে, এখানে খারাপ ওবায়দুল কাদের তো মুক্তিযুদ্ধের চেতনায় একেবারে সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে সাজানো হয়েছে আজকের বাংলা খবর, দেখছেন মজলিস টিভি। দর্শক, শুরুতেই থাকছে ডক্টর ফুয়াদের গরম বক্তব্য। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, জীবন বাজি রেখে রাজপথে নেমেছি, এবং তিনি বলেছেন আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। এরপর দেখবেন গয়েশ্বর চন্দ্র বলেছেন, ভারত আওয়ামী লীগ নামক পণ্যকে বর্জন করলেই জাতির মুক্তি। তারপর থাকছে ওবায়দুল কাদের বলেছেন, সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। দর্শক, এই তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো আজকের বাংলা খবর। আপনারা দেখছেন মজলিস টিভি। শুরুতেই রিকোয়েস্ট করছি, যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখবো আমরা ডক্টর ফুয়াদের বক্তব্য। বাংলার স্বাধীনতা হারাইছে আমরা কোন দিন আপনাদের মনে আছে? 1757 সালের 23 জুন। ইতিহাস, আল্লাহর কসম, ইতিহাস যদি সাক্ষী থাকে, আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর জন্য। এই তারিখ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ফালানি দিবসে নির্বাচন করে 1/11 দিন শপথ নেয়, গাদ্দারের দল না হইলে, বেঈমানের দল না হইলে এটা সম্ভব না। যে when they came for the trade unionist, তারা যখন একজন ট্রেড ইউনিয়নিস্টকে ধরতে এসেছিল, I did not speak up, আমি প্রতিবাদ করি নাই, because I was not a trade unionist, আমি কোনো ট্রেড ইউনিয়ন করতাম না। When they came for the communist, তারা যখন একটা সমাজতন্ত্রীকে ধরতে আসছিল, আমি প্রতিবাদ করি নাই, because I was not a communist. When they came for the socialist, তারা যখন একজন বাম রাজনীতিবিদকে ধরতে আসছিল, I didn't speak out, আমি প্রতিবাদ করি নাই, because I was not a socialist. When they came for the religious Puritans, যারা অর্থোডক্স খ্রিস্টানদেরকে ধরতে আসছিল, I did not protest, আমি প্রতিবাদ করি নাই, because I was not a Puritan, আমি পিউরিটান ছিলাম না। When they came for the Jews, তারা গত রাতে যখন ইহুদিকে ধরতে আসছিল, I did not speak out, আমি প্রতিবাদ করি নাই, because I was not a Jew, আমি ইহুদি ছিলাম না। But the night they came for me, কিন্তু যে রাতে ওরা আমাকে ধরতে এসেছিল, there was no one left to speak up, প্রতিবাদ করবার আর কেউ বাকি ছিল না। এই জন্য আমি বারবার এই কথা বলছি, এই লড়াইটা বাংলাদেশের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতার লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা সার্বভৌমত্বের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বকে 20 কোটি মানুষের স্বার্থের লড়াই। এটা বিএনপি আর তারেক রহমানের লড়াই না। 20 কোটি মানুষকে বুঝতে হবে, যদি আপনারা সবাই, আমরা সবাই মিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি, আল্লাহর কসম একজনও গ্রেফতার হবো না, একজনও মরবো না যদি প্রতিবাদ না করেন, ঘরে বসে থাকেন, নীরবে সোফায় বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে করেন এই বাকশালের বিরুদ্ধে লড়াইয়ে আপনি জিতবেন, বোকার স্বর্গে বাস করছেন। গণতন্ত্রের বিপক্ষের লড়াইয়ে আপনাদের সবাই অংশগ্রহণ লাগবে, না হলে মনে করবেন প্রত্যেক দিনে রাতে আপনি ব্যক্তিগতভাবে গণতন্ত্রহীনতার শিকার হবেন। দাস দাসীদের ইতিহাস দেখেন, 400 বছরের কালো দাস দাসীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। দাসত্বের জীবনের জন্য রাষ্ট্র লাগে না, নাগরিক হতে হয় না। কৃতদাসদের জন্য স্বাধীনতা লাগে না, স্বাধীন সত্তায় বাঁচার জন্য রাষ্ট্র লাগে। সেটার প্রমাণ হচ্ছে আপনারা, যাদের দাড়ি চুল পেকে গেছে, কারণ আপনারা দাসত্বের জীবন কিনা বলেছিলেন। আপনারা বলেছিলেন আমরা স্বাধীন সত্তায় বাংলাদেশী হিসেবে বাঁচতে চাই, লড়াই করবো, জীবন দেবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবো না। আজকের বাকশালের বিরুদ্ধে বাংলাদেশের এই লড়াইতে 20 কোটি মানুষের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। যেভাবে হিটলারের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করেছে, 10 কোটি মানুষকে জীবন দিতে হয়েছে। এই লড়াইটা সাদা মাটা লড়াই না। যদি কেউ মনে করে থাকেন টুকটো টাকটো ঝটকো ঝটকো মিছিল করবেন, কটা ছবি তুলবেন, সেলফি তুলবেন, 2 মিনিটের ঝটিকার পরে ভিডিও পাঠিয়ে দিবেন, সেই লড়াই নিয়ে বাকশালের পতন হবে না। এই লড়াই লম্বা লড়াই, এই লড়াই অনেক কঠিন লড়াই। মুক্তিযোদ্ধাদের থেকে লড়াইয়ের গল্প কেউ বেশি বুঝতে পারবে না। এবার দেখব গয়েশ্বর চন্দ্রের বক্তব্য। তিনি বলেছেন, ভারত আওয়ামী লীগ নামক পণ্যকে বর্জন করলেই জাতির মুক্তি। চলুন বিস্তারিত আমরা দেখি তার বক্তব্যে। ভারতের সবচেয়ে বড় ভণ্ডলুকি আওয়ামী শেখ হাসিনা, এটা বর্জন করতে শেষ নাকি বর্জন করা তো করছে, এখানে খারাপ তাই তো শেষ। সুতরাং এই একটা কোনো বর্জন করলে তো জাতির মুক্ত হবে, সব বর্জন করার প্রয়োজন হয় না আমাদের নাকি। প্রতিদিন গড়ে 10,000 ভিসা, 800 টাকা করে হলে 80 কোটি টাকা। ঢাকা কিন্তু সারা দেশে কিন্তু সব চলছে। এটা ভিসা দিল 500 টাকা, ভিসা ফেরত দিল না দিল 800 টাকা, প্রতিদিন 80 কোটি টাকা, মাসে 3,024 নাকি বছরে কত কোটি টাকা। আর এই একটা ভিসা মানে কি 10,000 একটা ভিসা, একটা মানুষ বলেন ক্লোজ করলে পার্টে কম করে 5,000 টাকা খরচ, 7 দিন থেকে 35,000 টাকা খরচ, আমার সময় 50,000 টাকা বাজার খরচ নাকি। ওষুধ না কিনা আমার তো অভ্যাস খারাপ, আমরা যেটা পরে এটা একটু কম নেই, 1 মাসের দিচ্ছে 15,000 টাকা দিন, ওদের টাকা আছে 15 বাড়াচ্ছে, তাহলে কত টাকা দিন
বৎসরে বাংলাদেশের মানুষ আর 15 বছর বিষয় বাংলাদেশের মানুষ যদি কয় যে কাকে দেখে বাংলাদেশ যাবো না, হাসিনা দিল্লি তোমার রয়েছে তোমার দাঁড় মা পারতেছি না, আমি বলছি বাচ্চা আমাকে বাচ্চা তোমার ডাক থেকে আমরা বলতে পারি আরো অর্থনীতি কোথায় দাঁড়াবে হিসাব করছে করে নাই। সেই কারণেই এদের কথা 18 সালে থেকে মোদী কথা বলি, 18 সালে কি সুজাতা সিং এসে 14 সালে এর সাথে আইনের মনে আছে না, প্রতিবারই তো ভারত এসে আইন নির্বাচন পান্ডা করে দিত। তারপর ওয়ানি নেবেন কি তাদের আন্দোলনের ফসল না, ওয়ানি নেবেন দেশে কি 12টা বাদে দিয়ে হচ্ছে গণতন্ত্রের মনুষ্যত্ব বোধের সবকিছু বিচার হচ্ছে, এদের বিচার করছে বলে না। সেই কারণেই আজকে আমাদেরকে ও 7 বছরের পরিকল্পনা নিয়ে দেশটা আগে নিয়ে যেতে পারে। দর্শক, সব শেষে থাকছে ওবায়দুল কাদেরের বক্তব্য। তিনি মন্তব্য করেছেন, সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। চলুন আমরা সর্বশেষ এই সংবাদটি দেখব। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে রংপুর বিভাগীয় মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন। আমরা বিভ্রান্ত হব না, আপনারা বিভ্রান্ত হবেন না, কিছুই করতে পারবে না, কিছু করার ক্ষমতা তাদের নেই। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবগুলো সংবাদ দেখেছেন এবং এই সংবাদ সম্পর্কে অবশ্যই আপনাদের মন্তব্য করার যদি থাকে কমেন্ট বক্স উন্মুক্ত, সেখানে কমেন্ট করবেন। আর ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার স্বাধীন মত প্রকাশে অনীহা করবেন না। সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বাধীন মতামত প্রকাশ করুন। ভালো লাগলে শেয়ার করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।